যেহেতু সামনে কুরবানি ঈদ উপলক্ষে আমরা আমাদের ঘরের বটি, ছুরি, দা, চাপাটি যা কিছু আছে সব কিছু ধার করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু মরিয়ম ব্লগস থেকে বলছি। আজকে বালু দিয়ে আপনাদের খুব সহজভাবে বটি ধার করা দেখাবো। কিভাবে এক মুঠ বালু দিয়ে আপনারা আপনাদের ঘরের বটি, ছুরি, দা, চাপাটি সহজেই ধার করতে পারবেন, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বালু দিয়ে খুব সহজভাবে বটি ধার করা যায়। এর আগে আমরা লবণ বিভিন্ন জিনিস দিয়ে বটি ধার করে দেখেছি। আজকে আপনাদের বালু দিয়ে বটি ধার করা দেখাবো। ঈদের আগে আমাদের বটি, ছুরি, চাপাটি সব কিছুই ধার করার প্রস্তুতি চলে। এগুলো যদি এখন বাজারে ধার করতে যান, এক তো বাজারে সিরিয়াল পাওয়া যায় না, দ্বিতীয়ত প্রচুর দাম রাখে বা ঠিকঠাক মতো ধার করে দেয় না। আজকে আপনাদের সাথে এমনভাবে শেয়ার করব যে এইভাবে বটি ধার করলে 6 মাসও আপনাদের বটির ধার আর নষ্ট হবে না। বাজারে যাওয়ার ঝামেলা থেকেও বেঁচে যাবেন, সময়ও বেঁচে যাবে এবং কি আপনাদের টাকাও বেঁচে যাবে। তো আজকে আমি আপনাদের আমার ঘরে ব্যবহার করা বটিটা ধার করে দেখাবো। এইভাবে আপনারা আপনাদের বাসার বটি, ছুরি, ধার সব ধার করে নিতে পারেন। এই দেখেন আমার বটির অবস্থা। এই বটিটা প্রায় 6 মাস আগে আমি লবণ দিয়ে ধার করেছিলাম, তো এটা এখন এই অবস্থা হয়ে গিয়েছে। তো চলুন আজকে দেখাই কিভাবে আমি বালু দিয়ে বটিটা ধার করি। এখানে আমি বালু নিয়েছি। আপনারা ভিজা বালু হোক, শুকনা বালু, যেই বালুই হোক, এটা আগে আপনাদের একটু টেলে নিতে হবে। তো বালুটা অবশ্যই আপনারা এখানে সুন্দর করে সময় নিয়ে একটু টেলে নেবেন। বালুটা যখন টালবেন দেখবেন এটা খুব সুন্দর হয়ে গিয়েছে এবং চিকচিক করতেছে। বালুটা অবশ্যই টেলে নিতে হবে, টেলে না নিলে বটিটা ধার হবে না। আমি এখানে বালুটা ভালো সময় নিয়ে এটা টেলে নিচ্ছি, আপনারাও বালুটা টেলে নেবেন। তো তারপর আমি আমার বাসার যে ব্যবহার করা বটি আছে সেটা আপনাদের এখন ধার করে দেখাবো। আর দেখতেই পারতেছেন যে আমার বটির কী অবস্থা, একদম জং ধরে গিয়েছে। এটা প্রায় 6 মাসেরও বেশি হবে আমি তার আগে এটা ধার করেছি। এটা ধারটাও প্রায় কমে গিয়েছে। তো ভাবলাম যেহেতু সামনে ঈদের আগে তো আমরা সবাই আমাদের বটি, ছুরি, চাপাটি এগুলো ধার করা ব্যস্ত থাকবো। তো ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে বালুটা ভালোভাবে টেলে নেওয়ার পর দেখেন বালুটা কি সুন্দর চিকচিক করতেছে। তারপর এরকম একটা কাঠ নিয়ে নিতে হবে অবশ্যই। একটা কাঠের উপরে আমি এখন বালুটা দিয়ে দিব। তারপর আমার বটিটা আমি এখন আস্তে আস্তে ধার করে নেব। অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে এটা ধার করবেন, আর ধার করার সময় একটু সাবধান। অনেকে আবার জিজ্ঞাসা করতে পারেন যে আপু কাঠের নিচে ওটা কী ছিল? আপু কাঠের নিচে ওটা একটা ইট ছিল। তো আমি ইটটা দেখতে ভালো দেখা যাচ্ছিল না, তাই এটা আমি ক্যালেন্ডার দিয়ে ঢেকে নিয়েছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে এটা আমি ধার করে নিচ্ছি। আর আপনারা যদি পারেন অবশ্যই ভাইয়াদের দিয়েও ধার করাতে পারেন, তাহলে আরও খুব তাড়াতাড়ি এটা ধার হয়ে যাবে। যেহেতু আমরা মেয়ে, আমাদের একটু ধার করতে সময় লাগবে। দেখেন বটিটা ধার হওয়া শুরু হয়ে গিয়েছে। আর এটা আগের থেকে খুব ভালো কাজ করতেছিল। আমার আগে আলু পেঁয়াজ কাটতে খুব সমস্যা হচ্ছিল, তো এটা এখন আগের থেকে অনেক মাশাআল্লাহ ভালো ধার হয়েছে। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যেহেতু সামনে ঈদের আগে বাসায় আপনারা যদি বটি, ছুরি, চাপাটিগুলো আগের থেকে ধার করে প্রস্তুত করে রাখেন, তো আপনাদের আর ঈদের সময় ঝামেলা হবে না। তো আমি একইভাবে এপিট ওপিট করে 2 পিঠই সুন্দর করে ধার করে নিচ্ছি, দেখতেই পারতেছেন। আর আপনাদের কাছে যদি এরকম কাঠ না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা এটা ইটের উপরে রেখেও করতে পারেন, তাহলে আরও ভালো ধার হবে। তো কাঠ দিয়ে করলে একটু ভালো সুবিধা হয়। আগে আমাদের নানি দাদিরা ঠিক এইভাবে বটি ধার করতো। আমি আমার নানু বাড়িতে আমার নানুকে, আমার মামাকে দেখেছি এইভাবে বটি ধার করতে। তারা যখন মুড়ি ভাজতো, মুড়ি ভাজার পর যে বালুটা থেকে যেত সেই বালু দিয়ে বটি, ছুরি এগুলো ধার করে রাখতো। এবং ঈদের আগে তো বাড়িতে মুড়ির উৎসব চলে, মুড়ি বানানো হয় প্রচুর পরিমাণে। তাদের দেখতাম মুড়ি বানানোর যে হাঁড়িগুলো থাকতো ফেটে যেত, সেই হাঁড়ির উপরে বালু দিয়ে সুন্দর করে ডলে ডলে বটি ধার করতো। বটি দা খুব সহজভাবে ধার করে নিতে পারবেন। এই দেখেন আমার বটিটা ধার করা হয়ে গিয়েছে। তো আমি এটা এখন আপনাদের পরিষ্কার করে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে। আর আগের থেকে মাশাআল্লাহ অনেক ভালো দেখাচ্ছে। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।